জন্মদিন নিয়ে কিন্তু ছোট বাচ্চারা অনেক বেশি এক্সাইটেড থাকলেও যারা বড় হয়ে গেছে আর কি তাদের জন্মদিনটা হয়তো মনেও থাকে না কিংবা মনে থাকলেও কাউকে বলা হয় না। তো গত জানুয়ারির ৫ তারিখে আব্বুর জন্মদিন ছিল রামিমের দাদুর। তো উনার পছন্দের ২-১ টা রান্না করেছিলাম। সাথে আমরা একটু ঘুরতেও গিয়েছিলাম। সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ফ্রিজে একটা বড় মাছের মাথা ছিল এভাবে কেটে ২ ভাগ করে রাখা ছিল। তো সেই মাছের মাথাটাই ভেজে নিচ্ছি ভালোভাবে। এটা দিয়ে হচ্ছে মুগের ডাল রান্না করব। মানে মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট আর কি, যেটা আব্বুর অনেক বেশি পছন্দ। আর ওই দিনও কিন্তু আমার ননদের বড় ছেলেরও জন্মদিন ছিল। তো আমি একটা কেক বানিয়ে ওর জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তবে আব্বুর জন্য আর কোনো কেক আমরা বাসায় বানাই নাই। কারণ যেহেতু সবার ডায়াবেটিস, মিষ্টি জিনিস খেতেও চায় না। ভেবেছিলাম তার বদলে পায়েস বানিয়ে দেব। গুড়ের পায়েস, যেহেতু আব্বু পায়েসটা অনেক বেশি পছন্দ করে। তো মাছের মাথাটা কিন্তু ভাজা হয়ে গেছে। সাথে হচ্ছে মুগ ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছিল। আমি 80% সিদ্ধ করে নিয়েছিলাম। আর তারপরে যে মসলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছের মাথাগুলা দিয়ে দেব। যে কথাটা কিন্তু প্রথমেই বলেছিলাম, ছোট বাচ্চারা তাদের জন্মদিনে যত বেশি এক্সাইটেড থাকে, আস্তে আস্তে বড় হয়ে গেলে কিন্তু সেই আনন্দটা হারিয়ে যায়। আর বিশেষ করে যারা এখন একটু বয়স বেশি হয়ে গেছে, যেমন হচ্ছে আমার শ্বশুর, আব্বুর কিন্তু জন্মদিন, আব্বুর মনে আছে, কিন্তু কাউকে কিছু বলবে না। কারণ এই বিষয় নিয়ে কোনো এক্সাইটমেন্টই নেই, কোনো কিছুই নেই। তো আমাদেরও কিন্তু মনে আছে, সবসময় মনে থাকে সবার কথা, যে কার কবে জন্মদিন, কার কোন দিনে কোন অকেশন আছে, সব মনে রাখার চেষ্টা করি। আর তাদেরকে সেই দিনটাতে একটু স্পেশাল ফিল করানোর চেষ্টা করি আর কি। গতবারও কিন্তু আব্বুর জন্মদিনে তার পছন্দ মতো কিছু আয়োজন করেছিলাম, সাথে একটা কেকও বানিয়ে দিয়েছিলাম। তবে যেটা আগেই বললাম, যে এবার আর কেক বানাই নাই, কারণ হচ্ছে দুইজনেরই ডায়াবেটিক্স বেড়ে গেছে। আব্বু আম্মুর মিষ্টি জাতীয় খাবার একদমই খায় না। তবে আমি একটু পায়েস করে দিয়েছিলাম, গুড় দিয়ে আর কি। মাছের মাথা দুইটা এত বড় ছিল যে কড়াইতেই ধরতেছিল না, অনেক বড় মাছ ছিল হয়তোবা। তো যাই হোক, আমি হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর এটা কিন্তু একদম মাখামাখা একটা ডাল হবে। আর মাছের মাথাগুলো কিন্তু অবশ্যই ভেঙে দিতে হবে। আমি অনেক রান্নার ক্ষেত্রে দেখেছি যে আস্ত মাথাটাই রেখে দেয়। তো আমার মনে হয় সেভাবে প্রপার টেস্টটা আসে না। একদম মাথাটা ভেঙে চুরে দিলে কিন্তু ডালের যে কি পরিমাণ টেস্ট হয়, শুধু কিন্তু আব্বু না, আমাদের সবারই এই ডালটা অনেক বেশি পছন্দ। তো ডালটা কিন্তু হয়ে গেছে, এখন আমি একটু পরে নামিয়ে দেবো। তবে একটু দেখাচ্ছি, এই যে মাছের মাথা কিন্তু একদম ভরপুর আছে, কারণ আমি বড় মাছের মাথা দিয়েছি, ডালের পরিমাণটা কম দিয়েছি, যাতে মাছের মাথাটা অনেক বেশি থাকে। তো হয়ে গেছে মোটামুটি, এখন নামিয়ে দেবো। একটু পরে কিন্তু আর একটু ঘনত্ব চলে আসবে ডাউলের। তো এভাবে মাছের মাথা দিয়ে ডাল মুড়িঘন্ট কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট আমার রান্না করা শেষ। এদিক থেকে আমি হচ্ছে দেশি মুরগিটা বসিয়ে দিয়েছি। আর এখানে রসুন দিয়েছি কয়েকটা, আব্বু, তারপরে হচ্ছে রামিমের বাবা, আবার আমিও। আমরা কিন্তু একদম যেগুলো মাখা মাখা মাংস রান্না করি তার সাথে এভাবে আস্ত রসুন খেতে বেশ পছন্দ করি আর কি। তো আমি কিন্তু চেষ্টা করি দেশি মুরগির সাথে হাঁস অথবা গরুর মাংস, খাসির মাংস হলে এভাবে আস্ত রসুন দিয়ে দেই। তো মাংসটা কিন্তু মোটামুটি ভালোভাবে কষানো হয়ে গেছে। আব্বু কিন্তু আবার অন্য সব মাংসের থেকে দেশি মুরগিটা অনেক বেশি পছন্দ করে। তো কষানো হয়ে গেছে, এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। একদম মাখামাখা একটা মাংস রান্না করব। এই দুইটা রান্নাই শুধু আব্বুর জন্য করেছিলাম, সাথে হচ্ছে পায়েস করেছিলাম। আর অন্য কিছু করার তেমন সুযোগ হয় নাই, যেহেতু তখন আমি মাত্র বাপের বাড়ি থেকে এসেছিলাম। তো ঘরদোরের অবস্থা খুব খারাপ ছিল, সেগুলো পরিষ্কার করতে হয়েছিল আর কি। তো আমরা এই যে ৬ তারিখ রাতের বেলা রামিমের বাবা, আমি আর রামিম গিয়েছিলাম একটু বাইরে খাওয়া দাওয়া করার জন্য। সেখানে নাকি শুনেছিলাম, গল্প শুনেছি কয়েকদিন ধরে, অনেক ভালো খিচুড়ি মাংস পাওয়া যায়। তো গল্প শুনে আর কি খেতে যাওয়া। রামিমকে নিতে চাই নাই, কিন্তু আব্বু জোর করে দিয়ে দিয়েছে, বলছে যে ওর অনেক ভালো লাগবে গেলে। তো এই যে আমরা হচ্ছে নিয়েছিলাম হাঁসের মাংস আর খাসির মাংস, সাথে বোনা খিচুড়ি, সালাদ দিয়েছিল। আমরা বের হয়েছিলাম মোটামুটি ৮টার দিকে, আবার 8:45টার মধ্যেই ফিরে এসেছিলাম। তো খাসির মাংসটা ভালোই ছিল, এটাও মোটামুটি ভালো ছিল, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।